মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রায় 250 বছর আগের এই শহর, যে শহরে রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাব এই মুর্শিদাবাদ শহরে আর দেখবো এবং জানবো বহু অজানা ঐতিহাসিক তথ্য। তো গাইস, এই যে হাজারদুয়ারি যে হাজারটা দরজা, এই দরজার পিছনেও কিছুটা রহস্য লুকিয়ে আছে। তার মধ্যে আমি কিছুটা যা জেনেছি তাই বলছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পার্থ মন্ডল। তা আজকে হচ্ছে যাবো আমি মুর্শিদাবাদে হাজারদুয়ারি আর আরো অনেক অনেক জায়গায় যাবো। সেগুলো দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো কি কি করি সবই দেখাচ্ছি। তো প্রথমে ব্রাশটা করে নিই, তারপরে মা রান্না করছে, খাওয়া দাওয়া করবো। তারপরে এখানে গাড়ি আসবে, সবাই বন্ধুরা আসছে, মারুতি গাড়ি নিয়ে আসছে, ওই গাড়িতেই উঠবো। তো গাইস, মা ভাত রান্না করেছে, এবার ভাতটা খাওয়া যাক। তো চলো, মা ভাত বাড়ছে এখানে, তা সিদ্ধ ভাতটা খেয়েই আজকের যাত্রা শুরু করা যাক। তো গাইস, মারুতি গাড়ি চলে এসেছে বাড়ির সামনে। তো চলো উঠে পড়ি গাড়িতে। আমাদের সাথে ছিল সৌভিক, বিজয় আর ছোটনদা, আর আমার এই পাশে রতন, আর এই পাশে আকাশ, আর সামনে দ্বীপ বসেছিল। তো আমরা এই কয়জনই যাচ্ছিলাম মুর্শিদাবাদ। A few moments later. সৌভিক বাড়ি থেকে রুটি তরকারি এনেছিল, সেটা ভাগযোগ করে সবাই মিলে খেয়ে নিলাম। তো গাইস, এখন বাজে প্রায় 9টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টার দিকে, তাই খিদে পেয়ে গেছে সবার, কিন্তু আমার অতটাও খিদে পেয়েছিল না, কারণ আমি বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, খেয়েই নিলাম, না হলে সবাই আবার কখন খাবে ঠিক নেই। তো গাইস, খাওয়াটা শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তো গাইস, এখন একটা প্লেসে চলে আসলাম, জায়গাটার নাম অবশ্য জানি না, দেখাচ্ছি। দেখো, এখান থেকে টিকিট কাটতে হবে। জায়গাটার নাম এই যে এখানে দিয়ে দিয়েছি, এখানে দেখে নিও। আর এই যে টিকিটটা কেটে আসি, চলো। তো গাইস, এই যে শ্রী শ্রী রঘুনাথজি টেম্পলে এখন প্রবেশ করব। তো চলো যাওয়া যাক সামনে। তো গাইস, এটা হলো শ্রী শ্রী রঘুনাথ দেব ঠাকুরের সুপ্রাচীন মন্দির। তো গাইস, এখানে আছে সংগ্রহশালা, এই যে। তো চলো ভিতরের দিকে যাই। ভিতরে ঢুকেই প্রথমে একটা খাট দেখতে পেলাম, দেন এই রুম থেকে বেরিয়েই একটা ঠাকুরের মূর্তি দেখতে পেলাম, আর এখানে রাখা ছিল আগেকার দিনের রাজা মহারাজাদের বসার আসন, আর এদিকে ছিল পুরোনো দিনের অনেক কয়েন। আর এই জিনিসটা কি ঠিক বুঝলাম না, তোমরা জানলে কমেন্ট করে অবশ্যই জানিও। তো সামনে গিয়ে দেখি পুরোনো দিনের দলিল রাখা ছিল, সেগুলো দেখার পর দেখতে গেলাম পুরোনো দিনের তলোয়ার। আর এটা কি ঠিক জানি না। আর এদিকে ছিল ঔষধের কৌটো। তো বাইরে গিয়ে দেখতে পেলাম পুরোনো দিনের লোহার বড় বড় হাড়ি কড়াই। আর এখানে ছিল হাতির উপরে রাজা বসে, আর পাশে রথ টাইপের কিছু একটা রাখা ছিল। তো গাইস, সেই পুরোনো দিনের গাড়ি, কত বছরের পুরোনো ঠিক জানি না, এই গাড়িটা ব্লগে দেখেছিলাম। তো গাইস, এখানে আর বেশি কিছু নেই, চলো বাইরের দিকে যাই। এবার অন্য জায়গায় আবার দেখাচ্ছি, চলো। এখান থেকে এখন এক্সিট করবো। তো গাইস, আর একটা জায়গায় চলে আসলাম। এটা হলো আজিমুন্নেসা বেগমের সমাধি স্থল। ইনি বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খায়ের কন্যা এবং নবাব সুজাউদ্দিন খানের স্ত্রী ছিলেন। 1734 খ্রিস্টাব্দে তিনি এই স্থানে একটি মসজিদ নির্মাণ করেন, যার অনেকটা অংশই পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথীর ভাঙনে তলিয়ে গিয়েছে। বাবা মুর্শিদ কুলি খায়ের মতো তাকেও ঠিক সেরকম জায়গায় কবর দেওয়া হয়েছে, যার উপর দিয়ে মানুষের চলাফেরার পথ রয়েছে। আজিমুন্নেসা বেগমের সমাধি নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু কাহিনী প্রচলিত আছে। তিনি নাকি কোন এক রোগের শিকার ছিলেন, যার চিকিৎসার জন্য কবিরাজ পরামর্শ দেন ছোট ছোট শিশুদের কলিজা খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, তবে এটা খাওয়া একবার শুরু করলে এটার নেশায় আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনি ছোট ছোট শিশুদের কলিজা খেতেন। এই কথা জানাজানি হওয়ায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়। তো গাইস, এবার আসলাম কাঠগোলা বাগানে। শ্রী শ্রী আদিনাথজি দেব ঠাকুর, এখানে আবার টিকিট কাটা লাগবে, 30 টাকার টিকিট। তো গাইস, সব জায়গায় টিকিট আর টিকিট, টিকিট ছাড়া কোনো। এখানে আবার একটা রাজা দেখতে পারলাম, ঘোড়ায় বসে আছে, আর পাশে রানীরাও আছে। তো গাইস, একটু মজা করলাম। তা চলো এখান থেকে টিকিট কেটে নেই। তো গাইস, এই যে 30 টাকার টিকিট, এই টিকিটটা নিয়ে চলো ভিতরে যাওয়া যাক।
তো গাইস এই জায়গাটায় ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমার ভিডিওটা অফ করতে হলো। তো গাইস 30 টাকা করে টিকিট নিল, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, এটা মনে হচ্ছে না। মানে 30 টাকা দিয়ে টিকিট কিনে লাস্টে ভিতরে কিছুই নেই। মানে এমনি তোমাদের যাই হোক কিছু দেখতে পাইনি, কিছু মানে কিছু দেখাতে পাইনি, তাও কি না ওর ভিতরে ছিল কি ছিল বলে দিচ্ছি। ওই ছাই ডাইনিং টেবিল যাকে বলে ওই ছিল, তারপরে আয়না, কি যেন বলে সোফা, তারপর খাট, বড় বড় খাট, এইসবই ছিল। মানে রাজার মহলে, মানে রাজার মহলে যেসব থাকে খুব ভালো ভালো জিনিস ছিল, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই জন্য কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, এখানে সুন্দর সুন্দর ফুল বাগান আছে। তো এটা কি জিনিস ঠিক বলতে পারবো না, গোল টাইপের, যাই হোক বেশ ভালোই লাগছিল। এখানে মন্দির টাইপের হবে কিছু একটা, জুতো খুলে যেতে বলছে। তো চলো জুতো খুলে যাওয়া যাক। এবার একটা জিনিস দেখ ভাই, মেয়েরা দেখলি মেয়েরা যদি এখানে আসতো, কোনো মেয়ে যদি আসতো আমাদের সাথে, মানে আমরা তো ক্যামেরা নিয়ে এসেছি ছেলে, তা একটা ছবি তুলিনি এখন অব্দি। আর মেয়েরা আসলে মানে হাজারটা ছবি তুলতো এখন অব্দি, তাই ঠিক তো? একদম একদম। যাই হোক, মেয়েদের একটাই বৈশিষ্ট্য, সেলফি কুইন সব, সারাদিন সেলফি। আমাদের অনেক বান্ধবী আছে, মেনশন আর করলাম না। যাই হোক, চলো সামনে দেখি আর কি কি আছে। এখানে ছিল সুন্দর সুন্দর গোলাপ ফুলের বাগান, তো সেটা দেখে আমরা বাইরে গাড়ির কাছে চলে আসলাম। তো গাইস এখানে যাই দেখলাম সবই টিকিটে, আর যাই হোক ভিতরে কিছু দেখতে পারলাম না, সবকিছুই ক্যামেরা অ্যালাউ নেই। চলো এখন অন্য জায়গায় যাওয়া যাক। এই যে গাড়ি আমাদের সব আস্তে আস্তে ঢুকে পড়। এরপরে হচ্ছে হাজারদুয়ারি আছে, হাজারদুয়ারিতে যাবো, কিন্তু তার আগে স্নান টান করে নিতে হবে, কেউ স্নান করেনি। তা চলো যাই। তো গাইস একটা হোটেলে চলে আসলাম, এখানে একটু রেস্ট টেস্ট নেবো। এই যে এখানে চলো যাই, এখানে থাকা টাকার ব্যবস্থা আছে। এখানে এই যে রেস্টুরেন্ট হোটেল টাইপ, এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে, সব করবো। মিনিকেট চালের ভাত থাকবে, মুসুরির ডাল থাকবে, 2 রকমের সবজি থাকবে, বাড়িতে দেখো যে যেমন দিলো, চিপস থাকবে, পাপড় থাকবে, সালাদ থাকবে, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, মিল সিস্টেম, যত খুশি খাও, পেট ভরে 90 টাকা। তো গাইস এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে, হাফ প্যান্ট পরে চলে এসেছি, এই সামনে সবাই আছে। তা চলো গঙ্গায় যাই, গঙ্গায় গিয়ে সুন্দর এনজয় করা যাক। আসো, গান চালু করে দিয়েছে, চলো। এই যে হাজারদুয়ারি, এখানে একটু পরেই যাব, আগে স্নান টান করে এসে খাওয়া দাওয়া সারি, তারপরে যাব। তো গাইস স্নান কমপ্লিট, এই সব স্নান হয়ে গেছে। আমার লুকটা অসাধারণ, গামছার সাথে বুট। গাইস চলো হোটেলের দিকে যাওয়া যাক, আবার স্নান করা কমপ্লিট হলো, এই যে গামছা পরেই যাচ্ছি এখন। তো গাইস চলে আসলাম রেস্টুরেন্টে, এখন খাওয়া যাক। কোনটা বুঝবি? তো গাইস খাওয়াটা শেষ হলো, এবার একটু রেস্ট নিয়ে যাব হাজারদুয়ারি। তো গাইস চলো এখন যাওয়া যাক, মেন যেটার উদ্দেশ্যে এসেছি হাজারদুয়ারি, সেই জায়গায় যাবো এখন। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম, এখন যাচ্ছি, সেই পথেই আছি। তো চলো এখান থেকে হাজারদুয়ারি ঢোকার টিকিটটা কেটে নেই। টিকিটের মূল্য ছিল মাত্র 25 টাকা। তো এই যে টিকিট নিয়ে এখন এখানে দিতে হবে, তারপরে হচ্ছে এখানে আমাদের ঢুকতে দেবে। তো গাইস হাজারদুয়ারি ফাইনালি ঢুকে পড়লাম, গেট শুরু এখান থেকে, এইগুলোই গেট সে হাজারদুয়ারি, কিন্তু এটা হচ্ছে সাইড পাস। ফ্রন্টে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও। তো গাইস আমাদের ফটো তুলে দেওয়ার লোক নেই জন্য ক্যামেরা সেট করে আসছে, আর এখান থেকে মোবাইল দিয়ে কন্ট্রোল করে ফটোটা হবে। সবাই দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। এই ফটোগুলো দেখার জন্য এখানে আর কয়েকটা রিলস বানিয়েছি, সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো গাইস আবার শুরু হয়ে গেছে ফটো তোলা, এদের ফটো তোলা শেষ হচ্ছে না, আর এর চার্জ নেই বলে নাকি ক্যামেরায়। আমার মনে ফটো তোলা হবে, কপাল খারাপ। যাই হোক এ রাগ করেছে, তুলবে না। আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারির ফ্রন্ট সাইডটাই। তো গাইস এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্লেসে। তাই এখানে হচ্ছে 1000টা দরজার যে এই
বড় প্রেসারটা দেখতে পাচ্ছ, তাই এখানে 1000টা দরজা আছে, সবই তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে 1000টা দরজার মধ্যে তোমাদের হচ্ছে 900টা দরজা হচ্ছে আসল আছে, আর 100টা দরজা নকল আছে। সেই দরজাটা কেন নকল আছে সেটা তোমরা জানার জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ করো, আমি পুরো লাস্টে এটা বলবো। তো গাইস চলো যাওয়া যাক ভিতরে। আমরা তো ভিতরে গেছিলাম না, ওই আমাদের আর বন্ধুরা ওরা গেছিলো, তো আমাদের ব্যাগ নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল না জন্য ওদের কাছে ক্যামেরা দিয়ে এখন আমরা আবার যাচ্ছি। তা চলো ভিতরে যাই। ভিতরে গিয়ে অবশ্য ক্যামেরা তো অ্যালাউ নেই, দেখাতে কিছু পারবোই না, যাই হোক এই যে দেখে নাও এখান থেকেই ভিতরে ক্যামেরা অফ। আমি পরে এসে বলছি ভিতরে কী কী দেখলাম সব বলবো, না দেখে তো বলতে পারছি না। চলো ভিতরের থেকে আগে ঘুরে আসি। এই তো এই গেটটাতে ঢুকতে হবে, এর ভিতরে আর ফোন নেওয়া যাবে না। যাই হোক ফোনটা সাইলেন্ট রাখতে হবে, ফোন নেওয়া যাবে কিন্তু ফোনটা সাইলেন্ট রাখতে হবে। তাই যে সামনে রতন আর সবিক যাচ্ছে আর পিছনে আমি আছি। তা এখন ভিতরে ঢুকে দেখি কী কী আছে, ঠিক আছে? তা এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি পুরোটা দেখা কমপ্লিট, বেরিয়ে পড়লাম। এবার আমি সব কিছু সামনে গিয়ে এক্সপ্লোর করছি যে কী কী দেখলাম, মোটামুটি সব দেখাচ্ছি। চলো একটু সামনে নিচে নেবে, তারপর এটা বলছি। অনেক কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে, অনেকটাই পথ। হাজারদুয়ারিতে গেছিলাম, ঘুরে আসলাম, তা দেখলাম সব কিছু। ওখানে তো ভিডিও অ্যালাউ নেই, মানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য যা দেখলাম সেটাই বলছি। ওখানে 1704 খ্রিস্টাব্দ থেকে 1960 খ্রিস্টাব্দ 1959 খ্রিস্টাব্দ পর্যন্ত সবগুলো নবাবের নাম উল্লেখ আছে, সেটা দেখলাম। আর বিভিন্ন রকম তলোয়ার, তারপরে হচ্ছে অনেক রকম চিত্র যেগুলো লাগানো আছে, সব কিছু দেখলাম। দেখার পরে এবার চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম। অনেক কিছু আছে, সবগুলো তো এখন এক্সপ্লেন করতে পারছি না, যাই হোক ভুলে গেছি কিছুটা। তো গাইস সেই আমলের কামান দেখো কিতনা বড় বড় জিনিস। যাই হোক একটু মজা করলাম। এই বাবারে পুরো ভিতরে কিছু দেখতে পাচ্ছি না, আমি সানগ্লাস পরে আছি। যাই হোক পুরো এত বড় একটা, পুরোটা লোহার। এটা কত টন আছে লেখা আছে, হয়তো বা দেখতে হবে, কোথাও একটা মেনশন করে দেওয়া আছে। তো গাইস এই যে হাজারদুয়ারি যে 1000টা দরজা, এই দরজার পিছনেও কিছুটা রহস্য লুকিয়ে আছে। তার মধ্যে আমি কিছুটা যা জেনেছি তাই বলছি, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই। তো যাই হোক এই 1000টা দরজার মধ্যে 900টা দরজা শুনেছি যে এটা আসল দরজা, আর 100টা যে দরজা আছে সেটা হচ্ছে নকল দরজা। নকল দরজা রাখার পিছনে যে কারণটা সেটা জানা গেছে যে আগেরকার দিনে যে চোর ডাকাত তার একটু উৎপাত বেশি ছিল, তার জন্য এই দরজাগুলো বানানো হয়েছিল। যদি কোনোভাবেই চোর ডাকাতের মধ্যে ঢুকে থাকে তাহলে তারা বেরোনোর সময় যেন একটু সমস্যায় পড়ে, তারপরে আরও যা সেনাবাহিনী আছে তারা যেন তাদেরকে তাড়াতাড়ি করে ধরে নিতে পারে। তো এইভাবেই এই উদ্দেশ্যটার জন্যই আদতে এটা বানানো হয়েছিল। তা কতটা এটা সত্যি মানে কিছু ইতিহাস বিষয়ে আমি অতটা জানি না, যাই হোক যেটুকু শুনতে পেরেছি রিসার্চ করে তা সেটুকুই বললাম। তো গাইস এখানে স্কুল স্টুডেন্ট মানে স্কুল থেকে হয়তো বা নিয়ে এসছে, এখানে অনেকে আছে, সব কিছু স্যারটাররা দেখাচ্ছে। আর এদিকে ক্লক টাওয়ার। তো গাইস হাজারদুয়ারি ঘোরা পুরো কমপ্লিট, এখন চলো বাড়ি যাওয়া যাক। যাই হোক ভিডিওতে আমি একটা কথা বলছি, কথাটা হলো কি, পাত্তর চ্যালেঞ্জ যা দেখছো, দেখে যারা সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ভিডিওগুলো পাত্র খুব মানে কষ্ট করে বানাই ভিডিওগুলো। মানে আজকে এখানে আসলাম যেরকম প্রচুর টাকা খরচা হলো, একে তোমার স্টুডেন্ট মানুষ, এখনও মানে তোমার অনেক জায়গা ঘুরবো, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে একটা নাম বলেছি আরও অনেক জায়গা ঘুরবো। এখন আগে থেকে রিভিল করবো না, তাই তো? হ্যাঁ অবশ্যই রিভিল করবো না। আর একটা ফ্রি প্রমোশন করে দিচ্ছি, দি ইউনিক পেন চ্যানেলটাকে যাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর ওখানে গেলে পরে অবশ্যই পেয়ে যাবে। আর এই বছরে অনেক জায়গায় ঘুরবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সব দেখতে পারবে। বাড়ি ফেরার পথে গাড়িতে গান চালিয়ে সবাই মিলে একটু এনজয় করলাম। এখন বাজে রাত 9:30, তো আমরা বাড়ি পৌঁছে গেলাম। তা তোমরা কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে কোথায় যাওয়া যায়। আর আজকের ভিডিওটা এটুকুই। আর স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখতে পাচ্ছ পছন্দ হবে, এটা অবশ্যই দেখে আসো, আশা করি ভালো লাগবে। তা চলো টাটা গাইস।